ইসলামের নিয়ম অনুযায়ী বিচার করলেন, তোমারও শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার কোনো উযর আছে কিনা বলো, শেষ কোনো কথা আছে কিনা বলো। এই যুবক বলে, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার জীবনের একটা শেষ ইচ্ছে ছিল, আমি যেন আপনাকে এই চর্মচক্ষে দেখতে পারি। কিন্তু দেখেন আমার কি সৌভাগ্য, আজকে আপনাকে আমি দেখতেছি, কিন্তু আপনি হলেন আমার হাকিম আর আমি হলাম আপনার দরবারের একজন আসামি। হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ব্যাপারে যে রায় ঘোষণা করেছেন সেই রায়ের উপরে আমি সন্তুষ্ট আছি, কিন্তু আমার একটা আবদার আছে, তা হলো আমি যেই জায়গাতে বসবাস করি সেই জায়গাতে কিছু ইহুদি মানুষ আমার কাছে টাকা পাওনা, যদি আমি ওই ইহুদির পাওনাগুলো আদায় না করি, ওই ইহুদিগুলো সারা জীবন মুসলমানদেরকে গালমন্দ করবে আর বলবে মুসলমানেরা টাকা নিয়ে এই টাকা কখনো ফেরত দেয় না, মুসলমানদেরকে সেই খারাপ ধারণা করবে। আমাকে কয়েকদিনের জন্য সময় দেন, আমি আমার বাড়িতে গিয়া ওই পাওনাদারের পাওনাটা পরিশোধ করে আবার মদিনায় চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তোমাকে যেতে দেওয়া হবে না, যদি তুমি যেতে চাও তাহলে একজন জামিনদার মদিনার মধ্যে দিয়ে যাও, যে জামিন তুমি না আসলে তাকে হত্যা করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। যুবক বলে, এই মদিনার জমিনে আমার কোন পিতা নাই যে পিতা আমার জামিন হবে, আমার কোন ভাই নাই যে ভাই আমার জামিন হবে। হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে শহীদ করে দেন, আমার বিচার কার্যকর করে দেন। পাশ থেকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী, তিনি বলতেছেন, হে ওমর, আমি এই যুবকের পক্ষ থেকে জামিনদার হইলাম, এই যুবককে কিছুদিনের জন্য ছেড়ে দেন, আমি এই যুবকের জামিনদার হইলাম, এই যুবক যদি না আসে তাহলে আমাকে আপনি শাস্তি দিয়েন। হযরত ওমর বলে, হে আবু যর, তুমি কি এটাকে চিনো, এই লোককে চিনো? বলে, না চিনি না, কিন্তু নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে আমার এই সম্পর্কিত ভাই, আমি আমার ভাইয়ের জামিনদার হব। যে ভাই নিজেকে পবিত্র করার জন্য সে ঋণ পরিশোধ হতে চায়, যে ভাই ইচ্ছা করলে পালায় যাইতে পারতো, না পালাইয়া শাস্তির জন্য নিজেকে ধরা দিয়েছেন, সেই ভাইয়ের জামিন আমি হতে চাই। মুহতারাম হাজিরিন, ওই দিক দিয়ে যুবক সে চলে গেল তার বাড়িতে গিয়া এবার সেই ইহুদির পাওনা পরিশোধ করে তার মায়ের কাছ থেকে এবার শেষ বিদায় নেয়। এরে মা, আমি তো গিয়েছিলাম নবীজির রওজা জিয়ারত করার জন্য, রে মা, ও মা, আজ তুমি আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। এর আগে তোমার বিদায় দিয়েছিলে, ও মা, এখন এই মুহূর্তে আমাকে শেষ বিদায় দিয়ে দাও। মারে, আমি না হযরত ওমরের দরবারে একজন আসামি, শুধু আসামি, যেমন যেন কোনো আসামি নয়, আমি এখন ফাঁসির আসামি। ও মা, আমাকে মদিনার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে রে মা। ও মা, তুমি ছোটবেলা কত না আমাকে লালন পালন করেছো, কত যত্ন করে আদর করেছো রে মা, এই জোয়ান বয়সে কত ইচ্ছে ছিল রে মা তোমার খেদমত করবো রে মা, কিন্তু দেখো রে মা, আজকে আমার কপালে তো খারাপ, আমি আজকে সন্তান হইয়া তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি। বাইরে এই সন্তান, এই যুবক মায়ের কাছে বিদায় নেই, বাবার কাছেও বিদায় নেই, বাবা বিদায় দিতে চায় না, মাও বিদায় দিতে চায় না। পাশে থেকে সদ্য বিবাহ করা নতুন স্ত্রীর কাছে গিয়ে বলে, রে বিবি, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। রে বিবি, তুমি আমাকে মাফ করে দাও, তোমার হক আমি আদায় করতে পারি না। ওরে বিবি, যদি আল্লাহ আমাকে কবুল করে জান্নাতের মাটি তোমার সাথে আমার সাক্ষাৎ হোক। বাইরে বিবি স্বামীকে বিদায় দিতে চাই না, মা শালীকে বিদায় দিতে চাই না, পিতা ও সন্তানকে বিদায় দিতে চায় না, তার আপন ভাইয়েরা ভাইকে বিদায় দিতে চায় না। এক পর্যায়ে সন্তান নিজেকে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, নিজেকে পরিশুদ্ধ করবার চায়, এই জন্য
সবার থেকে বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই দিক দিয়ে ঘটনা হলো, যে দিন তারিখ ঠিক করা হয়েছে ওই দিন তারিখের আজ সময় সেই সময় গোনা গেছে, কিন্তু যুবক মদিনায় আসতেছে না। এবার হযরত ওমর বলতেছেন, আবু যর গিফারিকে নিয়ে আসো, আবু যর গিফারিকে নিয়ে আসো। এই আবু যর গিফারিকে এখন মৃত্যু দণ্ড দেওয়া হবে, আবু যর গিফারিকে এখন শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে। বাইরে সাহাবীদের মধ্যে সবচেয়ে মূল্যবান সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি। হযরত জিবরিল আমিন একবার নবীর সামনে বসা বলতেছে, নবী যে দেখেন আবু যর গিফারি আসতেছে। নবী আমার বলে, এ জিবরাইল তুমি আবু যর গিফারিকে কেমনে চিনো? বলে, ও নবী শুধু আমি জিবরাইল চিনি তা নয়, বরং আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা এই আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। কেন কেন? বলে আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ রয়েছে নবী। এক নাম্বার গুণ, আবু যর গিফারি নিজেকে তাহকির ছোট মনে করে, নিজেকে নিজে ছোট মনে করে। দুই নাম্বার আবু যরের গুণ হলো আবু যর বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়ে। এই দুই গুণ থাকার কারণে শুধু আমি জিবরাইল নয়, আসমানের সকল ফেরেশতারা হযরত আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। এই আবু যর গিফারি নবীজির খাদেম ছিল, যেন তেন খাদেম নয়, নবীর খেদমত করতে করতে নিজের ঘরবাড়ি পর্যন্ত করে নাই। চলে আসছে না জায়গা, আমার সময় চলে গেছে। আমি তো আপনাদের এলাকার মানুষ, ইনশাল্লাহ আপনাদের সামনে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সবসময় আপনারা পান। মেহমান যারা আছে তারা আজকে আলোচনা করবেন, আমরা তো একটু সময়টা ধরে রাখছি আর কি, মেহমান হওয়া পর্যন্ত। আজকে যা আলোচনা করলাম আলোচনাটা বাকি থাকুক, ইনশাল্লাহ অন্য এক সময় এই আলোচনাটা শেষ করবো। আজকে এখানেই অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো যেই কথা শুরুর কথাটা ছিল, ওলি হইতে গেলে দুই গুণ লাগবে। এক নম্বর ইমানদার হইতে হবে, দুই নম্বর তাকওয়া হইতে হবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর কসম, যারা ঈমানওয়ালা হবে, আল্লাহর ভয়ওয়ালা হবে, তারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। এই লাল শাহ, এই লাল কাপড় আর নীল কাপড় পরলেই ওলি হবে বিষয়টা তা না, বরং যাদের ভিতরে আল্লাহর কোরআনে বলছেন, আল্লাহর কসম আল্লাহর কোরআন সত্য, আমার নবীর কথা সত্য কি সত্য না বলেন? কোরআন সত্য না মিথ্যা? মোহতারাম হাজিরিন, চন্দ্রের মধ্যে দাগ থাকতে পারে, সূর্যের মধ্যে দাগ থাকতে পারে, কিন্তু আমার নবীর কথার মধ্যে, এই কালামুল্লাহর মধ্যে কোনো কথা, কোন একটি কথা অস্পষ্ট মিথ্যা না, ঠিক কিনা বলে? সেই কোরআনের মধ্যে উলিদের গুণ আল্লাহ বর্ণনা করেছেন দুইটা। এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে। ও ভাই, আজকে যদি আমি আপনি এই দুই গুণ নিয়ে সমাজে চলতে পারি, কেউ আপনাকে উলি বলুক আর না বলুক, আমার মাজার হোক বা না হোক, আল্লাহর কসম আমি আল্লাহর উলি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে, ছোট্ট দুইটা আমলের কথা বললাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমল, দুইটা আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।